আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষের স্বপ্ন মনে হয় যে আমিন ফ্যাশনের আলামিন ভাই পূরণ করে দিল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো বড় করে আমিন ফ্যাশনের ব্যানার টানানো, সকালবেলা আমার ছেলে নিয়ে স্কুলে আসছিলাম কুসিন, যেহেতু আজকে শুক্রবার। তো আসার সময় দেখলাম যে আজকে আমিন ফ্যাশনের উদ্বোধন, ব্যানার টানানো। তো চিন্তা করলাম কুসিন শেষ হয়েছে, একটু আসছি যেহেতু শোরুমে ঘুরে যাই। তো আয়সা দেখলাম যে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আসলে যে কোনো প্রতিষ্ঠান শুরু করার আগে অবশ্যই মিলাদ মাহফিল করা উচিত, কারণ মানুষের ভালোবাসা ও দোয়া এবং আল্লাহর রহমতে কিন্তু পারে মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছাইতে। তো এখানে কিন্তু আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, এলাকার ছোট ভাই বড় ভাইরা ছিলেন, এবং সিরিয়ারচর খালিশা বাজারের অনেক দোকানদারও কিন্তু ছিলেন, যেহেতু অনেক বাজার অনেক বড়। আর আমার যেহেতু শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই এলাকায়, তো সবাই কিন্তু মোটামুটি আমার পরিচিত। তো আসলে আমার মনে হয় আমার মতো আমাদের এলাকার অনেকেরই স্বপ্ন যে আমাদের সিরিয়ারচর খালিশা বাজার একটা শোরুম হোক, যেখানে আমরা ভালো কোয়ালিটির ভালো মানের একদম A to Z ছেলেমেয়েদের জন্য সব কিছু পাবো। কারণ আমাদের কিন্তু এই কেনাকাটা করতে অনেকটা হয়রানি হতে হয়, অনেকটা রিস্ক নিয়ে ছেলেমেয়েরা নিয়ে কিন্তু দাউদকান্দি গরিপুর যাইতে হয় ঈদের সময়। তো আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগতভাবে এবং এলাকার মানুষের পক্ষ থেকে জানাই। কারণ আমাদের এলাকায় আমাদের বাজারে আমাদের খুব কাছে এরকম একটা শোরুম দরকার ছিল, যেখানে আমরা ছেলেমেয়েদের জন্য সব কিছু কেনাকাটা করতে পারবো এবং ভালো কোয়ালিটির ভালো মানের কিছু পাবো। তো আসলে আমি আর মুখে বাইঙা কিছু বললাম না। অবশ্যই আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতেছেন যে কী কী আছে দোকানটা বা কীভাবে সাজাইছে। তো এখানে আয়সা কিছু বড় ভাইদের সাথে দেখা, আসলে যেহেতু একই এলাকার, আসলে কিছু আপনার কাজে যদি কেউ উৎসাহ দেয় আপনি কিন্তু অনেক খুশি হইবেন। তো তেমনভাবে তখন বড় ভাইদের ধন্যবাদ দেওয়া হয় নাই। তো এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর প্রশংসা করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। তো যেহেতু আজকে উদ্বোধন, বড় ভাইরা কিন্তু কিছু কেনাকাটা করছেন যে আজকে উদ্বোধনের সময়। তা আমি আশা করি এলাকার আশেপাশে যারা আমার ভিডিওটা যাদের কাছে যাইব আপনারা অবশ্যই আসবেন, কারণ আমাদের এলাকাবাসীর ভালোবাসায় কিন্তু এই প্রতিষ্ঠান টিকা থাকতে পারে বা অনেকটা দূরে আগায় যেতে পারে আমাদের মতো, কিন্তু যাতে আমাদের পরের জেনারেশনে হয়রানি না হইতো, এটা মানে আমরা যদি সবাই আসি অবশ্যই ওইটা থাকবো। তো এখানের যে সফটওয়্যারের কাজগুলো করছিল ওইটা মনে হয় যে রিয়াদ করছিল। তো এলাকার স্কুলের কারো কোনো প্রতিষ্ঠান যদি কোনো সফটওয়্যারের কাজ লাগে অবশ্যই রিয়াদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমিন ফ্যাশনে যোগাযোগ করলেই রিয়াদকে পাইবেন। তো আসলে আমার খুব ভালো লাগছিলো, মানে এত সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখা মানে এখনই লোভ লাগে যাইতেছে। আমরা মেয়েরা তো আসলে লোভী, আমাদের দোকানে গেলেই আমাদের লোভ লাগে যে আমরা কী কেনাকাটা করবো। তবে অবশ্য আমার কেনাকাটার কোনো প্রস্তুতি ছিল না বা প্ল্যান ছিল না। আমি অবশ্যই আসবো, অবশ্যই আইসে আবার কেনাকাটা করব। তো আসলে আমি রান্নাবান্নার ভিডিও যখন দিই আমি কিন্তু তখন আমার মতো করে কথা বলি, যেহেতু একটা প্রতিষ্ঠানের আমি জানি না কি বলছি, যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বয়স দিতে অনেক কষ্ট হয়েছে, অনেকটা সময় নিয়ে বয়সটা দিছি। আসলে কি বলবো না সেটা চিন্তা করে আর কি। তো এখানে যে ছোটো বেড়া ছিল ওরা কিন্তু আমার ভিডিও দেখে, এটা জানি না খুব ভালো লাগলো। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।